হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি পাবজি মোবাইলে আর একটা নতুন এপিসোড নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো বেসিক সেটিংয়ের সম্বন্ধে। তো বন্ধুরা, যারা যারা বেসিক সেটিংয়ের সম্বন্ধে অজানা তারা তারা ভিডিওটা দেখো। আর খেলার মধ্যে বলে রাখি, বেসিক সেটিংও হয় অনেকটা প্রয়োজনীয়। তো এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না আশা করছি, কারণ এই ভিডিওতে আমি পুরো ট্রেনিং মোডে গিয়ে তোমাদেরকে প্রত্যেকটা পার্ট আর প্রত্যেকটা সেটিংয়ের কী কী কাজ আমি পুরো ভালোভাবে দেখিয়ে দিব। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা, আমাদের প্রত্যেক ভিডিওতে থাকেই ইউসি কীভাবে। তো ইউসি কীভাবেতে পার্টিসিপেট করার জন্য তোমাকে নিচে কমেন্ট করতে হবে, আর তার সাথে তোমাদের পাবজি আইডিটা দিয়ে দিতে হবে। সবাই একটা করে কমেন্ট করবে, কেউ ডবল কমেন্ট করবে না, তাহলে পরে কিন্তু সে বাদ চলে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি বেসিক সেটিংয়ের মধ্যে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ সব ফার্স্টে আছে অ্যামি অ্যাসিস্ট বলে। তো এটা আমাদের এখানে যদি তোমাদের ইনেবল না করা থাকে তো ইনেবল করে দিও, কারণ এটার যেই কাজটা, ধরো এখানে তুমি এই যে এটা ধরো এখানে যেখানে আমার নিশানা করে আছে, এখন আমি এই জায়গাটা ধরো কোনো এনিমির মাথা, ঠিক আছে? তো এই পাশে যদি তুমি ওখানে যদি মারো, তাহলে কিছুটা মানে 100%-এর মধ্যে 20% তোমার এনিমির গায়ে গিয়ে লাগবে, ঠিক আছে? তো এটাই হলো এই ফার্স্ট অপশনটার কাজ। তো তারপর যেটা দেখতে পাচ্ছ ডান সাইডে, ব্লকেড শটগান ওয়ার্নিং, ঠিক আছে? তো এটা যদি তোমাদের ডিসেবল করা থাকে তাহলে পরে এটা এনেবল করে দিও, কারণ এটার যেই কাজটা সেটা হলো, ধরো তুমি এই যে এই বোর্ডটার কাছে এলে, দেখো এখানে একটা রেড কালারের ব্লক চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে? এবার যদি এটা ডিসেবল করে দিই আমরা, তারপর দেখবে ওই ওই চিহ্নটা হটে গেছে, রেড কালারের যেই ব্লকটা দেখাচ্ছিলো তো ওটাও হটে গেছে। আবার ইনেবল করে দিলাম, তো আবার দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে। তো বন্ধুরা, এটার এইটাই কাজ। তো বন্ধুরা, আমরা চলে যাই পরের অপশানে। তো এখানে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ বোল্ট অ্যাকশন রাইফেল ক্রসবো ফায়ারিং মোড, ঠিক? তো এখানে বলেছে এটা যদি তুমি ট্যাপ অপশন করে রাখো, তাহলে পরে যদি যখন এই ফায়ারিং বাটনে ট্যাপ করবে তখনই তোমার গুলি বেরোবে। আর যদি তুমি রিলিজ করে রাখো, ঠিক আছে, তাহলে পরে যখন এটাকে চেপে ধরবে, পাশে দেখতে পাচ্ছ স্টপ স্টপ ফায়ারিংয়ের একটা অপশন আসছে পাশে দেখতে পাচ্ছ। তো ওখান থেকে তুমি একটা স্টপ ফায়ারিংও করতে পারবে, কিংবা যখন এটা চেপে ধরে রাখবে তারপর যখন এটা ছেড়ে দিবে, উপর থেকে হাতটা হটিয়ে নিবে, সরিয়ে নিবে, ঠিক আছে, তখনকার বন্দুকের মানে গুলি যেটা সেটা বেরাবে। তো এটার এটাই কাজ। তারপরেরটাও সেম জিনিস, যেখানে বলেছে শর্টগান ফায়ারিং মোড। তো এখানে ছিল এয়ার গান, অ্যাসল্ট রাইফেল যেসব আছে, স্নাইপার আছে সেইগুলো, ক্রসবো, আর এখানে বলেছে শর্টগান নিয়ে, ঠিক আছে? তো শর্টগান নিয়েও সে একই কাজ হবে। যদি তুমি ট্যাপ বাটন ধরে রাখো, ট্যাপটা সিলেক্ট করে রাখো, তাহলে ট্যাপ করলে পরে বেরাবে। আর যদি রিলিজ করে রাখো, যখন ওই বন্দুকের অপশানটা মানে যেখানে ফায়ারিং অপশান আছে ওটাই যখন হাত দিয়ে যখন ওটা সরিয়ে নিবে, তখন ওটা দিয়ে গুলিটা বেরাবে, যদি রিলিজ করে রাখো। তো এটাই হলো এটার কাজ, আর কিছুই না। তো তারপর আসি যেটা নিচে অপশান আছে পিক অ্যান্ড ফায়ার, ঠিক আছে? তো পিক অ্যান্ড ফায়ার যেটা, সেটা তো সবাই জানে, ঠিক আছে? এটা বাচ্চারাও জানে পিক অ্যান্ড ফায়ার। তো এটা যদি ডিসেবল করে থাকে তাহলে দেখতে পাচ্ছ এখানে কোনো অপশান নেই। আর এটা যে আমরা এনেবল করে দেবো, তো ওখানে দেখতে পাচ্ছ উপরে দুটো অপশান চলে এসছে। তো যারা নতুন তাদের জন্য এত ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, যাতে তাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, এটার সাহায্যে তোমরা এরকম পিক করে ফায়ার করতে পারবে। তার পাশে যেটা আছে দেখতে পাচ্ছ পিক অ্যান্ড ওপেন স্কোপ। তো এটা যদি তোমরা যখন পিক করবে, তার সাথে তোমাদের স্কোপটাও ওপেন হয়ে যাবে। তো এটা আমি যে ইনেবল করে দিলাম, দেখতে পাচ্ছ এই যে, ধরো M416 দিয়ে দেখাচ্ছি আমি, তাহলে ভালো বোঝা যাবে। এই যে যেই আমরা পিক করবো সাথে সাথে স্কোপটাও ওপেন হয়ে যাবে। এটাই হলো ওর সেটিং, আর কিছুই না। তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছ ল্যান্ড মোডের অপশন। তো এটা হলো এই পিক আপ ফায়ারের সঙ্গেই সংযুক্ত, কারণ এখানে একটা কালো বক্স দেখতে পাচ্ছ, হালকা কালো বক্স। তো এই বক্সটা মানে এখানে যেই কটা সেটিং আছে এ কটা এই পিক আপ ফায়ারের সাথেই ম্যাচ খাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এটা এখন হোল্ড পজিশনে করে রেখেছি। তো হোল্ড পজিশনে করে রাখার পর এটার কাজ কী হবে, যখন তুমি এই পিক পিক অপশানটায় যখন তুমি টাচ করে ক্লিক করে রাখবে, মানে চেপে ধরে রাখবে এটা, তখনই এটা পিক করে থাকবে। যেই ছেড়ে দেবো অমনি আবার দাঁড়িয়ে যাবে, সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। তো এখানে হলো এটাই কাজ, মানে যখনই তুমি এটা চেপে ধরে রাখবে তখনই পিক করবে, আবার যখন ছেড়ে দেবে তখন এটা রিলিজ হয়ে যাবে, ছেড়ে দেবে, সোজাভাবে দাঁড়িয়ে যাবে। তো তারপর যদি আমরা এটা মিক্সেড করি, ঠিক আছে, তো এই দুটো ট্যাপ আর হোল্ডের মধ্যে অতটা কিছু ডিফারেন্স দেখতে পাবে না, অনেকটা একই রকম। তো এখানে সেরকম বড় কিছু ডিফারেন্স তুমি দেখতে পাবে না। তো এখানে তোমরা তোমাদের সেটিং মতো, মানে তোমাদের খেলার মতো যেরকম ইচ্ছে সেরকমভাবে তোমরা এখানে সেটিংটা করে নেবে। তারপর যেটা আছে এখানে দেখতে পাচ্ছ স্কোপ মোড, ঠিক আছে? তো স্কোপ মোড যেটা আছে সেটাও অনেকটা একই রকম। তো এখানে দেখতে পাচ্ছ স্কোপ মোডটাকে যে আমরা হোল্ড পজিশনে রাখলাম, তারপর দেখাচ্ছি কি হয়। তো এখানে যে আমরা স্কোপের অপশানটাকে যে আমরা ক্লিক করে ধরে রাখবো, ততক্ষণই স্কোপ হবে। আবার যে এটাকে ছেড়ে দেবো আমরা, অমনি সেটা স্কোপটা এখান থেকে হটে যাবে। তো যতক্ষণ এটা চেপে ধরে রাখবো ততক্ষণই স্কোপ থাকবে, ছেড়ে দেওয়ার পর এটা আবার হটে যাবে, স্কোপটা বন্ধ হয়ে যাবে। তো এই স্কোপ মোডের হোল্ড অপশানটার ওইটাই কাজ। তো বন্ধুরা, এবার আসি ডিসপ্লে লেফট সাইড ফায়ার বাটন। তো এটাতে কি হবে,
আমাদের যেন স্ক্রিনে মোবাইলে যখন আমরা পাবজি খেলি তো দুই সাইডে দুখানা ফায়ার বাটন থাকে। তো এটা যদি অলওয়েজ অন করে রাখো তাহলে পরে দুই সাইডেই ফায়ার বাটনটা থাকবে। আর এটা যদি শুধু স্কোপ অন করে রাখো, এই যে আমরা স্কোপ অন করে রাখছি, তাহলে যখনই স্কোপ অন করবো তাহলে তবেই দেখতে পাচ্ছ দুই সাইডে দুখানা ফায়ার বাটন শো হচ্ছে। আর যদি স্কোপ ছেড়ে দিচ্ছি তাহলে একটাই শো হচ্ছে। তো এটা যদি তোমরা স্কোপ অন করে রাখো তাহলে শুধু যখন স্কোপ করবে তখনই এক সাইডেরটা মানে যেটা বাঁ দিকে আছে সেটা তোমাদের এখানে শো হবে। আর যদি ক্লোজ করে রাখো তাহলে সেটা একবারেই ক্লোজ হয়ে যাবে, স্কোপ করলেও দেখা যাবে না, স্কোপ ছেড়ে দিলেও দেখা যাবে না, ওটা একবারেই ক্লোজ হয়ে যাবে। তো বন্ধুরা এবার আসি পরের সেটিং, জাইরোস্কোপ। তো এটা সব প্রথমে তোমাদের ক্লোজই থাকবে। তো এটা যখন স্কোপ অন করব আমরা, তারপর দেখতে পাচ্ছ স্কোপ অন সেটিং করার পর এখানে যখন আমরা স্কোপটা অন করব তো তোমাদের যখন মোবাইলটা হাতে নিয়ে সরাবে নড়াবে, ঠিক আছে, এই দুই সাইডে এমনি ঘোরাবে, মানে মোবাইলটা তোমরা হাতে করে নড়াচ্ছ, স্ক্রিনে কোনো ট্যাপ করবে না, তখনই তোমাদের স্ক্রিনে এরকম কাজ হবে অটোমেটিক। তোমাদের ওপর দিক যদি করো তাহলে ওপর দিক হবে, মানে তোমাদের জাইরোস্কোপ তখন কাজ করবে, মোবাইলে যে জাইরোস্কোপ হয় সেই জাইরোস্কোপ তখন কাজ করবে। এবার যদি এটা আমরা অফ করে দিই, ঠিক আছে, এটা যদি আমরা অলওয়েজ করে দিই, এখানে অলওয়েজ অন করে দিই, তাহলে পরে ডাইরেক্টলি এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে কোনো হাত না দিয়ে মানে চারিদিকে মোবাইলটা ঘোরাবে, এরকম ব্যাঁকাবে তোমরা, তাহলে পরে বুঝতে পেরে যাবে যখন সেটিংটা করবে। তো জাইরোস্কোপ তো আমি ক্লোজ করে রাখবো। এবার আসি নিচের সেটিংয়ে, অটো ওপেন ডোরস। তো যখন তোমরা কোনো ঘরের কাছে যাবে তোমাদের ঘরের দরজাটা এটা যদি এনাবেল করা থাকে তাহলে পরে অটোমেটিক্যালি খুলে যাবে। তারপরে আসি প্লে ইমোট অপশন। তো এটা যদি তোমরা এনাবেল থাকে, ঠিক আছে, এটা সবারই এনাবেলই করা থাকবে। তো এটা যদি তোমাদের এনাবেল থাকে তাহলে পরে দেখতে পাচ্ছ কোনায় একটা ইমোট করার অপশন আছে। তো এটা সাধারণত সবাই জানে। এটা যদি তোমরা ডিসেবল করে দাও তাহলে পরে ওইটা ওখান থেকে হটে যাবে। এই যে আমি ডিসেবল করে দিলাম, এখানে ইমোটের কোনো অপশন নাই। তো এটা সবাই ইনেবল করে রাখবে, কারণ তবে তোমরা ম্যাচের মধ্যে কোনো ইমোট করতে পারবে। তো বন্ধুরা এবার আসছি নিচে তার অপশন যেটা আছে স্লাইড অপশন, ঠিক আছে। তো স্লাইড অপশন কোনটা আমি দেখিয়ে দিচ্ছি। তো যখন টিডিএম খেলবে তখন দেখতে পাবে এই যে এরকমভাবে স্লাইড করছে, তো এটাই হলো তোমাদের স্লাইড অপশন। এটা এনেবেল করা থাকলে এই স্লাইড অপশনটা হবে। আর যদি তোমাদের এটা না লাগে, ঠিক আছে, এটার জন্য যদি বিরক্ত লাগে তাহলে এটা তোমরা ডিসেবল করে দেবে। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তো ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলটায় প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এবার দেখে নিই আমাদের পরের সেটিং কী আছে। তো বন্ধুরা আমাদের পরের সেটিং আছে হিলিং পয়েন্ট। তো অনেক ইউটিউবার এমন আছে যারা যারা এই সব পয়েন্টগুলোকে ছেড়ে দেয়। তো এরকম আমি সব পয়েন্টগুলোকে নিয়ে কথা বলবো আজকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা এবার বলে দিই হিলিং পয়েন্টে কী হয়। তো যখন দেখবে তোমাদের হেলথ অনেকটা কমে যায়, ঠিক আছে, তো তোমাদের কোন ব্যান্ডেজটা লাগবে, যদি একটুখানি হেলথ কমে যায় তাহলে পরে দেখবে ব্যান্ডেজ শো হচ্ছে। আবার যখন দেখবে জুস খাওয়ার জন্য এখানে শো হচ্ছে, আবার যখন দেখবে অনেকটাই তোমাদের হেলথ কমে যায় তখন দেখবে মেডিকিট শো হচ্ছে, এরকম যেটা তোমাদের পাশে শো হয় ম্যাচ খেলার সময়। তো ওইটার জন্যই তোমাদের এখানে এই হিলিং পয়েন্টটা, এটা যদি তোমরা এনেবেল করে রাখো তাহলে পরে ওটা শো করবে, না হলে করবে না। তারপরের সেটিং হলো জাম্প ক্লিম্ব। তো এটা তোমরা কম্বাইন কিংবা স্প্যারেক্ট করে রাখতে পারো, এর ফলে একটা নতুন অপশান শো হয়ে যাবে জাম্পের, যেটার সাহায্যে তোমরা পাঁচিল টপকাতে পারবে। তো এটা চাইলে তোমরা এনেবেল করে রাখতে পারো কিংবা ডিসেবল করে দিতে পারো। তো তার পরের অপশান হলো এপিপিএস। তো এটা হলো তোমাদের যখন তোমরা এপিপিএস মোড খেলবে, এপিপি মোড, তো তখন তোমাদের ক্যামেরা ভিউ কীরকম থাকবে, তো পাশে দেখতে পাচ্ছ এখানে। তো এটা তোমরা 100-এ রাখবে, তাহলে পরে তোমাদের পুরো ঠিকঠাক ক্যামেরা ভিউটা পাবে, কিংবা তোমাদের মোবাইল অনুযায়ী তোমরা সেটিং করে নিতে পারো এটার। তো এর পরের সেটিং হলো অল আদার্স টু সি ইউর রেজাল্ট। তো তুমি সারাদিনে কোন কোন ম্যাচ খেলছো না খেলছো, কোন ম্যাচে কটা চিকেন ডিনার হলো না হলো, তো এইটা যদি তোমরা ডিসেবল করে রাখো তাহলে পরে কী হবে কি অন্য যেসব প্লেয়ারগুলো আছে সেই সব প্লেয়ারগুলো তোমার এখানে রেজাল্টটা দেখতে পাবে না। তারপরে হলো শো আউটফিট। তো শো আউটফিট যেটা, তো এটা যদি তোমরা এনেবেল করে রাখো তাহলে পরে তোমার যেসব আউটফিট তুমি পরে থাকবে তো এগুলো সবাই দেখতে পাবে। আর যদি তুমি এটা ডিসেবল করে দাও তাহলে পরে তুমি কি আউটফিট পরে আছো না পরে আছো কেউ কিছু দেখতে পাবে না। তার পরের অপশন হলো অ্যালাউ স্পেক্টরস। তো যখন তুমি কোনো ম্যাচ খেলবে তোমার যদি কোনো বন্ধু সেই ম্যাচ খেলাটা যদি দেখতে চাই, ঠিক আছে, তাহলে পরে যদি তুমি এটা ডিসেবল করে রাখো তাহলে সে দেখতে পাবে না, আর যদি ইনেবল করে রাখো তাহলে পরে সে তোমার ম্যাচ খেলাটা দেখতে পাবে। তারপর আছে স্পন আইল্যান্ড ব্রডকাস্ট। তো এটা হলো যখন তোমাদের লবিতে যাবে, যখন ম্যাচ স্টার্ট করবে তারপর যখন বলে না ওয়েলকাম টু পাবজি মোবাইল, তো এটা যদি তোমাদের এনেবেল করা থাকে তাহলে পরে বলবে, আর না হলে বলবে না ডিসেবল করা থাকলে। তো তারপরে লাস্ট অপশন যেটা আছে চেঞ্জ কান্ট্রি রেগুলেশন। তো এটা তোমাদের কান্ট্রি অনুযায়ী তোমরা রাখো। তো আমার এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে, ইন্ডিয়ায় থাক। তো তোমাদের যেটা কান্ট্রি তোমরা সেটা সিলেক্ট করে এখানে রাখতে পারো।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আরও যদি তোমাদের এরকম সেটিংয়ের উপর কোনো ভিডিও চাই তাহলে পরে তোমরা নিচে কমেন্ট করতে পারো, কিংবা দেখো উপরে একটা আই বাটন শো হচ্ছে ভোট করো বলে, তো ওখানে তোমরা ভোট করে দিতে পারো যে তোমাদের এরকম ভিডিও চাই হ্যাঁ অথবা না করে। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, আজকের জন্য এটুকুনি, টাটা, বাই বাই।